কি কোন দুনিয়ায় আসোস? তুমি? আমি আমি নিশান, যে তোর এক সময় পাগলের মতো ভালোবাসত। ওকে অনেক মিস করব। জানি না আমি ওইখানে গিয়ে একা একা থাকতে পারবো কিনা। আমার চাইতে ইচ্ছা করতেছে না। এই কথাই, এরকম কথাগুলো তুমি থাকতে পারো না মানে? হ্যাঁ, তুমি ছোটবেলার থেকেই কত মেধাবী একটা মেয়ে, সব ক্লাসে তোমার ভালো ভালো কত রেজাল্ট, ভালো একটা ভার্সিটিতে চান্স পাইছো। আমরা গ্রামের প্রত্যেকটা মানুষ তোমার নিয়ে কত গর্ব করে তুমি জানো। আমার হিসাব নইলে আলাদা, কোনো রকম একটা সরকারি কলেজে পাশ করে জীবন কাটাই দিল। হ্যাঁ, ওই হিসাবে লাগে মিলিয়ে লিখে হবে কব তোমার ভালোবাসিতে পড়ালেখা করা লাগবে না? তুমি একা একা কেমনে থাকবা? ছোটকাল থেকে তোমার মা নাই, আমি তোমার এতদিন দেখে রাখছি, নিজের কোনো যত্ন করো নাই, খেয়াল করো নাই। আমি তো এই টেনশনেই থাকতে পারবো না। শোনো, নিজের যত্ন করবা, সুন্দর করে খাওয়া দাওয়া করবা, ঠিকঠাক মতো চলবা, বুঝছো? এই বাবলু, তোরে কিন্তু দায়িত্ব দিতেছি, ওরে দেখা রাখবি। হাসি সবসময় আমার লাগে থাকবো, বান্দর ডাব সবসময় আমার লাগে থাকবো, সমস্যা নাই, তুমি কোনো চিন্তা করো না। নিশান, আমি তোমার অনেক ভালোবাসি। আমি তোমার অনেক ভালোবাসি। কথা হ্যালো, কথা কি ব্যাপার বলো তো? তোমার এতগুলো কল দিলাম, একটা করে ধরলো না কেন? ওই ঘুমায় গেছিলাম আর কি, তাড়াতাড়ি। এত বেশি ঘুম দিছো যে আমরা এতগুলো কল দিছি, একটা বড় ঘুম ভাঙে নাই, বা একটা কল ব্যাক দেওয়ার পর্যন্ত সময় পাও না, এত ব্যস্ত হয়ে গেছো তুমি। তোমার কি আমাকে সন্দেহ হয়? আমি যে তোমাকে বলছি, তুমি বিশ্বাস করতেছো না? আরে না, সন্দেহ করবো কেন, এমনি জিজ্ঞাসা করলাম। আমার ফোন রাখো। তুমি কি রাগ করছো নাকি? জানি না। আমি বুঝতে পারছি, ভুল হয়ে গেছে, সরি সরি জান, আমার পাখি, আমার ময়না, এই কথা হয়েছে, আর এরকম বলবো না। শোনো শোনো, হ্যালো, কি সব ড্রেস পরছো, তারপর হাতে কানে কেমন জানি কি কি জানি পরছো, তোমার পোশাক পরিচ্ছদ, চাল চলন, কথাবার্তা সবকিছুই কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, সময়, পরিস্থিতি সবকিছুর সাথে নিজেকে চেঞ্জ করতে হয়, তাই। তুমি আগের থেকে অনেক শুকিয়ে গেছো। তুমি কি ঠিক মতো ভাত খাও না, নাকি 3 বেলা খাও না, কোনটা? পড়াশোনার মনে অনেক চাপ না? হ্যাঁ, অনেক চাপ, এই জন্যই হয়তো। আমি এতদিন পর ঢাকা আসলাম, আমার দেখে খুশিও নেই। হ্যাঁ, খুশি হয়েছে তো, অনেক খুশি হয়েছে। আমি বুঝি কতটাও খুশি হও নাই। আগে তো পেলে আমার লাভতে খুশি যে আমার জড়াই ধরে বলতো যে নিশান, আমি তোমার অনেক ভালোবাসি, তোমার অনেক মিস করছি, তুমি এতদিন পর আসছো, আমি অনেক খুশি হয়েছি। আমি একটা জিনিস ভাবছি কি জানো, চোখের আড়াল হইলেই মানুষ মনের আড়াল হয়ে যায়। এখানে আমি ডিসিশন নিয়েছি যে আমি আর গ্রামে বাড়ি যাবো না, ঢাকাতেই থাকবো, ঢাকাতে থেকে ছোটখাটো চাকরি করবো, তারপর তোমার সাথে রোজ দেখা করবো, রোজ খোঁজ করবো। না না, তুমি কেন ঢাকায় থাকবে? না, তুমি পড়াশোনা আছে না তোমার, তুমি সিরাজগঞ্জে থাকো, ওইখানে ঠিক আছে। আমাকে নিয়ে এত
দুশ্চিন্তা করার কিছু নেই, আমি ভালোই থাকবো। এখন একটু পড়াশোনার চাপ যাচ্ছে, তাই আমি তোমার সাথে তত বেশি কথা বলতে পারি না। তুমি আমাকে এত বেশি ফোন দিবে না, বুঝছো? আমি যখন ফ্রি হব তখন আমি তোমাকে ফোন দেবো। হ্যাঁ, আর ধরো না, এটা আমার গুলশানের ফ্ল্যাটের চাবি। এরপর তোমার যদি আমি মেসে থাকতে দেখছি তাহলে কিন্তু ঠ্যাং ভেঙে দিব। এখন থেকে আমার ফ্ল্যাটে থাকবা, আর কিছু লাগলে আমরা জানাবা। আল্লাহ। বলছি না, বলছি ওটাই হবে। রাখো, আর কিছু লাগলে আমরা জানাবা। আচ্ছা, আমার বাসে যেতে হবে। আমি তো বাসায় অ্যাসাইনমেন্ট করতেছি। তুমি বাসায় অ্যাসাইনমেন্ট করতেছো তাই না? ঢাকা মেট্রো খ 36/34। তোমার টিচারও দেখলাম মাত্র ক্লাসে এন্ট্রি নিল। মানে মরে যাবা? মরে যাও, মরে যাও, বেঁচে থাকো, আমার কিছু যায় আসে না। কথা, আমি তোমাকে অনেক ভালোবাসি কথা। নিশান, এখন এইসব আবেগী কথাবার্তা বলে কোনো লাভ নেই। তুমি আর কখনো আমার পিছনে কুকুরের মতো ঘুরঘুর করবা না। আমাকে পাওয়ার যোগ্যতা তোমার নাই, বুঝছো? ওই ইয়াশ চৌধুরী কুকুরের পিছনে যে টাকা খরচ করে, পুরো মাস গেলেও তুমি সেই টাকা ইনকাম করতে পারবা না, বুঝছো? সো প্লিজ আমার লাইফে ঢোকার চেষ্টা করবা না। জাস্ট গো গো। আলমগীর, বাবা, পিস্তল নামা, পিস্তল নামা। আমি তোর বাপ, তোকে একটা কথা বলি। আন্ডার ওয়ার্ল্ডে সারা তোকে আমার বিরুদ্ধে লেলাই দিচ্ছে, একদিন ওরাই তোকে ধ্বংস করবে। আমি ওটা মাইরা ফেলেছি, আমারই পোলা। আপনার ছেলের আপনি মেরে ফেলছেন কেন? গাদ্দার, আমাদের এই লাইনে যে একবার গাদ্দারি করে বাচ্চা থাকার কোনো অধিকার নাই। আমি নাসিম খান, আন্ডার ওয়ার্ল্ডের বাদশা। তুমি আজকে আমার জান বাঁচিয়েছো, তুমি আমার কাছে কি চাও? ও, আমি অনেক বড় লোক হইতে চাই। কত বড় লোক হতে চাও? এমন বড় লোক হতে চাই যাতে এই ঢাকা শহরের যে কাউরে কুত্তা বানাই বলতে পারি। আজকের থেকে তুই আমার পোলা, সব সময় আমার লগে থাকবি। আজকে থেকে আন্ডার ওয়ার্ল্ড তোর। পারবি তো সামলাইতে? আমি যে কোনো কিছু করার জন্য প্রস্তুত। ঠিক আছে, চল আমার সাথে। আমার কুত্তা বলছিলি না? যার জন্য আমার কুত্তা বলছিলি না, আজকে আমার এত টাকার এত ক্ষমতা হয়েছে যে আমি যদি চাই তো রিয়াসের গলায় কুত্তার চেন ঘোরাইয়া পুরো ঢাকা শহর কুত্তা বানাই করতে পারবো। ইয়াশ, এরাও ব্ল্যাঙ্ক চেক। তোমার পছন্দ মতো অঙ্ক বসা জানি মায়া ডারে সেনাতে তুলে দাও। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ। এই নেন ভাই, এটা এখন থেকে আমার কোনো দাবি দেওয়া নাই। আমার যেটা পাওয়ার এটা তো পেয়ে গেছি। এখন থেকে আপনার কেনা কুত্তা। কেউ কেউ জামি, চল আরে যাই। থ্যাংক ইউ। চল
ঈশানোর সাথে হিসাব কিতাব করো। কি ভাবছোস তোরা অগো কাছ থেকে কিনা তোরা ভালোবাসি বলুন, তোরা বিয়া করুন, হ্যাঁ আশা করতেছে এখনই তোর গুলি করিয়া মুখের উপরে তোরাই কিনা লাগতেছে। এই কয় টাকা লাগে তোর? হ্যাঁ কয় টাকা লাগে? টাকার পোড়া দিছিলি না? আমি যদি আজকে চাই মাথা হইতে পা পর্যন্ত খরচ করি টাকা দিয়ে মুড়াই দিতে পারি। যা তোর মুক্তি দিয়ে দিলাম, যা এই তোর ছেড়ে দিলাম, যা।